আমার এই একটা ধারণা আছে আমাদের যে যারা মানে সৎসঙ্গে সস্তৈনী ব্রত পালন করে তাদের জন্য কি ঠাকুর বলছেন নাকি মাছ মাংস খাসি পেঁয়াজ রসুন মাদক ছাড়া? তা কিন্তু বলে নাই। ঠাকুর হচ্ছেন অবতার পুরুষ। অবতার মানে অবতারই পুরুষ। যে অবতার এই ধরাধামে পাঠাতেন সেই এইবার শেষে আসছেন অবতার রূপে, কিন্তু প্রথম অবস্থায় আমরা ধরতে পারি না। তার সাথে জড়িত হয়ে থাকলে কিন্তু আমরা ধরতে পারি। তো এই যে বাণীটা দিয়েছেন, এই বাণীটা পৃথিবীর সব লোকের জন্য, মানুষের জন্যই দিয়েছেন, খালি সৎসঙ্গীদের জন্য না। যে আমরা যারা সনাতনী, এই সনাতনীদের কিন্তু আহার্য হইলই সাত্বিক আহার। তো ওই বিষয়ে ঠাকুর বলছেন মাছ মাংস খাসি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়া। এই মাদকটা হলো সব ধরনের নেশা। এখানে খালি মানে মদ, গুটখা, সিগারেট যা যা খাইলে নেশা হয় সব জিনিসই ঠাকুর বলছেন ত্যাগ করতে হবে। কিসের জন্য বলছেন? ঠাকুর বলছেন এই শরীরটা তোর শ্রীমন্দিরের বিগ্রহ। তো শ্রীমন্দিরে যদি বিগ্রহই হয় তাহলে আমরা শরীরটা ঠিক করে রাখার জন্য যা যা করা লাগে তাই করতে লাগবে। যে কোনো নেশা আমরা যদি করি তা আমাদের শরীর কোনোদিনও ঠিক থাকতে পারে না, বাস্তবে আমরা দেখতেই পাই। তাই ঠাকুরের কথা আমরা মানতে লাগে, শুনতে হবে। তো এই যে যাজন প্রক্রিয়া, ডিপি অর্থ আমাদের পুরোহিত মহোদয় বলছেন, বলে গেছেন ডিপি অর্থটা কি। অ্যাকচুয়ালি ডিপি অর্থটা আমার যাজন একটা, কিন্তু এই যাজনটা কাকে করতে লাগে? যারা ঠাকুরের দীক্ষা নিয়েছিল কিন্তু তারা কোনো কারণে হয়তো ঠাকুরের কাজ করেন না, তো তাদেরকে পুনরায় যাজন করা, তাদেরকে পুনরায় এই ঠাকুরের লাইনে আনা, এটাই হলো যাজন। তো এইটাই শিক্ষাপত্র সংশোধনী বলে ডিপিওয়ার। তো যারা যারা দীক্ষা নিয়েছেন আগে, তারা যদি ঠিক করেন না, তবে এটা করার জন্য সবার ঘরে ঘরে আমাদের গুরু ভাইদেরকে যাইতে বলছে। কেননা অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলিস জানিস। যদি অন্যকে আমরা বাঁচাইতে না পারি, খালি শুধু আমার নিজের চিন্তা করি, নিজে বাঁচতে চাই, তবে ওটা কিন্তু কোনো ধর্ম হয় না। তার জন্য অন্যকে বাঁচাইতে হবে। তাহলে অন্যকে কিভাবে বাঁচাবো? যারা যারা এই লাইনে আইসা নিয়েও, ঠাকুরের দীক্ষা নিয়েও যারা ঠাকুরকে এখন ভুলে আছে, তাদেরকে আবার মনে করে দেয়া, তারা অনেক অশান্তি জ্বালা যন্ত্রণার ভিতরে আছে, তাদের যে একটু সহানুভূতি দেওয়া, কেন ঠাকুরের লাইন বাদ দিয়ে আসেন এগুলা জিজ্ঞাসাবাদ করা এবং পুনরায় ঠাকুরের লাইনে আনাটা হলো আমাদের ডিপিওয়ার। তবে এখানে আরেকটা কথা থাকতে পারে যে ইষ্টভীতির একটা কথা আছে, যে ইষ্টভীতি কেন করা লাগে। গীতায় বলা আছে, শ্রীকৃষ্ণ নিজে বলছে, আমাকে যে না দিয়ে খায় সে বিষ্ণু ভক্ষণ করে, বিষটা। তো আমরা যে প্রকৃতিতে আমরা জন্ম নিয়েছি, জল, বায়ু, হাওয়া যত যা আছে আমরা গ্রহণ করতেছি প্রকৃতির থেকে। এই যে আমরা যে অক্সিজেনটা নিতেছি প্রকৃতির থেকে, আপনারা জানেন যে করোনা হওয়ার সময় একটা সিলিন্ডারের দাম 40,000 50,000 টাকা দিয়েও পায় নাই, মানুষের হাহাকার। কিন্তু আমরা কি করতেছি? বিনা পয়সায় পাইতেছি। আমি যদি বলি যত শ্বাস আমরা সারাদিন নেই, আমরা অনেক কিছু এখন কিনে খাই, কিনাই খাইতে লাগে, চাউল ডালের থেকে লাইট জ্বলতেছে এটারও পয়সা দিতে লাগে। যদি একটা শ্বাস নিতে আমরা যদি 1 পয়সাও ধরি বা তার থেকেও যদি কম ধরি, আধা পয়সাও ধরি, আমাদের সাধ্যে নাই। যে করুণপতি যে হচ্ছে সেও কিন্তু পারবো না যে ভগবানের ওই মূল্যটা দিতে সারাদিন যত আমরা শ্বাস নিই। তো ঠাকুরের থেকে আমরা ভগবানের থেকে এগুলো পাইছি। তার জন্য এই ঠাকুরের ভরণ পোষণ, ইষ্টের ভরণ পোষণ, ইষ্ট মানে মঙ্গল, ইষ্টের অর্থ হচ্ছে মঙ্গল, মঙ্গলের ভরণ পোষণের জন্যই আমরা ইষ্টভীতি করি। তা কিন্তু আমার মঙ্গলের জন্য, ঠাকুরের কিছুই হবে না। ঠাকুর ওই আমার আটানা 1 টাকা না পেলেও ঠাকুরের কিছু হবে না, কেননা ঠাকুরের দয়া অনেক আছে। কিন্তু আমাদের বাঁচানোর জন্য